সরকার ছিল তাদেরকে সরিয়ে আমাদের অবিলম্বে 8 দিনের ভিতরে আমাদেরকে এমপি ঘোষণা দিয়ে আমাদেরকে বাসায় ফেরার ব্যবস্থা করানো হোক। আপনাদের এখানে আপনার বক্তব্যে মনে হয় কিছু সময় আগে আপনার কিছু বিষয় উঠে এসেছিল যে বিগত 25 বছর যাবত আপনারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মানে এই এতদিন সময় কেন লাগলো? কি কি ব্যর্থতা ছিল? রাজনৈতিক কোন কোন দলগুলোর আপনার আগ্রহ ছিল বা কোন কোন দলগুলোর ব্যর্থতা ছিল, এই বিষয়গুলো আপনি যতদূর জানেন? বিগত আপনারা জানেন, আপনার অবস্থা এটা জানাইতে চাই যে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার এই দেশে 17টা বছর অতিবাহিত করেছেন। আর এই 17 বছরে উনার মদত পোষার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে শুধুমাত্র তাদেরকেই এমপিও দিচ্ছেন, কিন্তু যারা জামাত এবং বিএনপি যুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান ছিল জামাত বিএনপি ট্যাগ লাগিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানে এমপিও করে দেয় নাই। সেই জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকারের মাধ্যমে আমরা এইটা নিতে চাই, যেহেতু আমরা বৈষম্য শিকার, কেন বিগত সরকার প্রতিষ্ঠান ছিল এমপিও দিয়েছিল, কিন্তু আমাদের যে তারা দেয় নাই, তাহলে যে সরকার করার জন্য আমরা এই রাজপথে এসেছি, এই ঢাকা প্রেস ক্লাবের ময়দানে এসেছি। দীর্ঘ 17 দিন যাবত এখানে অনুভুক্ত অবস্থা আছি। আমরা চাই অতি সত্বর এই সরকারকে ধৈর্যের বাঁধা ভেঙে দিয়ে আমাদেরকে ওই মেরে ফেলে তারপরে এখানে আমাদেরকে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। বিষয়ে কিছু বলবেন কি? আমাদের পুলিশের সাথে হাতাহাতি হয় নাই, একাধিকবার হচ্ছে, কেন করছে না? এবং শিক্ষা উপদেষ্টা হ্যালো হ্যালো এইভাবে এত কিছু করতো না, এইভাবে আমাদেরকে এত নির্যাতন দিত না। এই সরকার কিচ্ছু কি বলে না। 17 দিন যাবত অনাহারে আছি এখানে। 17 দিন কেন থাকবো আমরা? আমরা কি অন্যায় দাবি নিয়ে আছি? ন্যায্য দাবি নিয়ে আছি। শুনেছি নাকি প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন এদের শিক্ষক ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। তাহলে কেন মন্ত্রীদের পক্ষ থেকে, সচিবদের পক্ষ থেকে সেটা করা হচ্ছে না? কেন তালবাহানা করা হচ্ছে? কেন আমরা ভুক্তভোগী? কেন আমাদেরকে ঘোরানো হচ্ছে? কেন পুলিশ আমাদেরকে মারবে? আমরা কি মার খাওয়ার জন্য এখানে এসেছি? আমরা সরকার ধিক্কার জানাই। এই সরকার এই মানবতার সরকার মনে করি, এখনো মনে করি, কিন্তু তারপরও কেন আমাদেরকে এইভাবে নির্যাতন করলো, পুলিশের মাধ্যমে লাঠিচার্জ করলো, কেন আমাদেরকে এইভাবে হত্যার প্রচেষ্টা করলো? এমনকি তারা পুলিশরা আমাদেরকে বলতে চায় যদি জীবন বাঁচাইতে চান তাহলে এখান থেকে সরে যান। এইভাবে কেন হুঙ্কার দেওয়া হবে? আমরা জীবন বাঁচানোর জন্য এখানে আসি নাই। আমরা ন্যায্য দাবি, আমাদের হক, আমাদের মান, আমাদের সম্মান সবকিছু ধুলে মিশিয়ে হয়ে যাচ্ছে। আমরা কিসের জন্য বেঁচে থাকবো? বেঁচে থাকার জন্য এখানে আসি নাই। আমরা এর মরতে এসেছি। আমাদের একটা বোন, 3টে ভাই এখানে পড়ে আছে। আমরা সবাই জীবন দেবো, এখানে সবাইকে মেরে ফেলবে, তারপরও আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না করে আমরা এখান থেকে যাব না। তবে সর্বশেষ সরকারকে বলতে চাই, মাননীয় সরকার, আপনি আমাদেরকে এই রাহাজারি, এইভাবে এই কষ্ট না দিয়ে অতি সত্বর 8 দিনের মাধ্যমে আমাদেরকে এমপির ঘোষণা দিয়ে আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। আমাদের পরবর্তী কর্মসূচি অলরেডি চলছে। আজ আমাদের দ্বিতীয় কর্মসূচি ছিল মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে পদযাত্রা স্মারকলিপি দেওয়া। আমাদের আগামী দিনের যেটা কর্মসূচি, বর্তমানে আমাদের এই মারার পর বর্তমানে আমাদের 5 জন প্রতিনিধিকে সরকার প্রধানের কাছে নিজের আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি তারা কথা আছে, জানি না এটাও নিয়ে তালবাহানা কিনা। এই তালবাহানা যদি হয়ে থাকে এই সরকারকে বোঝা উচিত আমাদের আগামী কর্মসূচি লাল কাপড় মুখে বেঁধে রাজপথে নামবো, ওই মেরে ফেলাবে, না হলে আমাদেরকে এখানে জায়গা করে দেবে, বাসায় আমরা ফিরবো না। তোমরা কোথায়? তোমাদের কাছে দেশ
সাহস পেয়েছে, কোথা থেকে সাহস পায় আমার বোনের উপরে বুট দিয়ে লাথি মারে? পুলিশ এই সাহস পুলিশকে কে দিয়েছে? আমরা জানতে চাই। প্রিয় দেশবাসী, আমরা গতকালকে শান্তিপূর্ণভাবে শিক্ষা উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ ন্যাক্কারজনক ভাবে বাধা দিয়েছিল। আমরা তাদের কথা মেনে নিয়েছিলাম। তাদের কথা মেনে নিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে চলে আসি। আমরা গতকালকে, আজকে যে যমুনা অভিমুখে আমাদের পদযাত্রা হবে, গতকালকে কর্মসূচি আমরা দিয়েছিলাম। তারা বলেছিল আজকে এই শিক্ষকদের সাথে সাক্ষাৎ হবে। এই সাক্ষাতের আশ্বাস দিয়ে আমাদেরকে অবস্থান কর্মসূচিতে নিয়ে আসে, কিন্তু তারা এই আমাদের সাথে যে প্রতারণা করেছিল, আমাদেরকে ধোঁকা দিয়েছিল, সেই ধোঁকার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবারও যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আমরা যেতে চেয়েছিলাম। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমরা দেশবাসী হিসেবে কি অধিকার রাখি না প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার? সেই উদ্দেশ্যে আমরা যেতে চেয়েছিলাম। প্রিয় দেশবাসী, পুলিশ প্রশাসন আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক ভাবে লাঠিচার্জ করেছে, বুট দিয়ে। আমার বোনের পায়ের দেখেন কি ক্ষত। আমার ভাই যিনি কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি করেছেন, সেই পায়ের পিঠে পুলিশ কেন আঘাত করবে? এই অধিকার পুলিশকে কে দিয়েছে? দেশবাসীর কাছে জানতে চাই। আমাদের সন্তানরা কি এই কারণে 2024-এর জুলাই আপনাদেরকে বলে নাই? আমরা শিক্ষকরা 17 দিন যাবৎ না খেয়ে বসে আছি। আমার ভাইটি আমার পাশে ওপেন হার্ট সার্জারি করা, আমি নিচে একজন অসুস্থ, আমার বুকের পাশে হাড় ভাঙা। এরপরে আমার এই শিক্ষকদের ন্যায্য দাবি, এমপিওর দাবি আদায়ের জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি অযৌক্তিক নয়, অন্যায় নয়। আমার প্রতিষ্ঠান আমার উপজেলায় সূচনা লগ্ন থেকে প্রথম স্থান অধিকার করে এসেছে, তারপরেও গত আমরা 2021-এ এমপিও পাইনি। কারণ একটাই, আমরা বিএনপি জামাতের নাকি সংগঠন করে, আমরা নাকি বিএনপি জামাতের লোক। শতক আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয় নাই। মনে করেছিলাম 24-এ আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে, এর মাধ্যমে আমাদের এই অবসান হবে, আমাদের এই